মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তিনি পথভ্রষ্ট হয়নি। সাহিবুকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পথভ্রষ্ট হয়নি। ওয়া মা গাওয়া, এবং নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শানে নজুলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী সম্বন্ধে আলোচনা করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে মক্কা নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইছেন। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ করেন, ওহী অবতীর্ণ করার পর ওহী আসার আগে এবং পরে যদি জিবরাইলকে তিনি যদি চিনতে না পারেন, না দেখেন, না বুঝেন, তাহলে তার উপর যে ওহী অবতীর্ণ হচ্ছে হবে কিভাবে তিনি বুঝবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় ভীতি নিরসনের জন্য, ভয় ভীতিকে দূর করার জন্য ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আজকের এই পবিত্র দিনে পবিত্র ঘরে আসা এবং বসার জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেছেন সেজন্যই সেই মহান মাহবুবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পেশ করেছি অত্র আয়াত অনুযায়ী আমি আমার আলোচনা সংক্ষেপে পেশ করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ গত জুমায় যে আলোচনাগুলো করেছিলাম তন্মধ্য থেকে একটি আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনা সংক্ষেপে পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের জন্য রহমত করেছেন আপনার আমার সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করেছেন যে রহমত এবং মেহেরবানি করার কারণে যে রহমত এবং করুণা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সেজন্যই সেই মহান মাহবুবের দরবারে আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছে করলে পারতেন আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে আমাদেরকে রাখতে পারতেন আল্লাহ পাক যে আমাদের উপর সদয় দৃষ্টি রেখে মুসলমানের ঘরে আমাদেরকে এনেছেন মুসলমানের ঘরে যে আমরা জন্ম নিতে পেরেছি সেজন্যই আমরা সকলেই খুশি না বেজার আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমায় যে আলোচনাগুলো করেছিলাম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين قل أطيعوا الله কি করে কুল হে রাসূল আপনি বলুন তারা যেন কি করে আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করে কার আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করে তাহলে প্রথমত কথা হলো আল্লাহর আনুগত্য করা দ্বিতীয়ত কথা হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা তাহলে আল্লাহর আনুগত্য করার মানে হলো গিয়া আল্লাহর আনুগত্য করার কথা হলো গিয়া আল্লাহর যত ধরনের যত প্রকারের যত রকমের আইন আছে বিধিবিধান আছে নিষেধাবলী আছে সকল কিছু মানার নামই হলো গিয়া আল্লাহর আনুগত্য করা কার আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা বলিওম আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা আর হলো গিয়া আল্লাহর রাসূলের আনুগত্য করা দুইটা একত্রিত ভাবে যদি করতে পারি তাহলেই হব আমরা মুমিন তাহলে আমরা কি হব মুমিন হব তাহলে প্রথমত কথা হলো আল্লাহর হুকুম আল্লাহর আহকাম আল্লাহর বিধিবিধান এগুলো মানার নামই হলো গিয়া মুসলমান মুসলমান শব্দের অর্থ হলো গিয়া আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী আত্মসমর্পণ আমরা কার কাছে করি আল্লাহর কাছে করি মুসলমানেরা আত্মসমর্পণ করে কার কাছে আল্লাহর কাছে তাহলে মুসলমান শব্দের অর্থই যদি হয়ে থাকে আত্মসমর্পণকারী তাহলে আমাদেরকে 24 ঘন্টা প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ডে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করা যাবে না আল্লাহর হুকুমের ভিতরেই থাকতে হবে যেহেতু আমাদের নামই হলো গিয়া আত্মসমর্পণকারী তাহলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল প্রথমত কথা হলো আল্লাহর আনুগত্য করা দ্বিতীয়ত কথা হলো রাসূলের আনুগত্য করা রাসূলের আনুগত্য করার মানে হলো গিয়া রাসূল যাহা করতে বলেছেন যাহা করেছেন তাহা আমরা করব রাসূল যাহা করেন নাই রাসূল যাহা বলেন নাই তাহা আমরা পালন করব না তাহলে এই দুইটা কথার মধ্যে যদি আমরা থাকতে পারি দুইটা কথার মধ্যে যদি আমরা চলতে পারি দুইটা আইনের মধ্যে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা সকলেই এই ইহকালে আমরা কামিয়াবি এবং পরকালেও কামিয়াবি তাহলে উভয় জগতে আমরা কামিয়াবি হতে পারবো অন্যথায় আমরা না তাহলে আমি প্রথমত কথা হলো আল্লাহর আনুগত্য করা দ্বিতীয়ত কথা হলো রাসূলের আনুগত্য করা
দুই আনুগত্যের মাধ্যমে আমাদের লাভ হবে কি? আমাদের লাভ হবে গিয়া জান্নাত। সকলে বলেন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পেশ করেছি সূরাতুন নাজম, এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। প্রাথমিক অবস্থায় এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল হওয়ার কারণ কি? এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? প্রথমত আগে আমরা অর্থগুলো জানি। ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের কসম। নক্ষত্রের কসম খেয়েছে কে? আল্লাহ। আল্লাহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু কসম খেয়েছেন। তন্মধ্যে তিন একটা ফল আছে, জৈতুন একটা ফল আছে। তিন এবং জৈতুন এই দুইটারও কসম খেয়েছেন। কি কসম খেয়ে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন ওয়াজ জৈতুন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন এবং জৈতুনের কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম খেয়েছেন। তিন জৈতুন এবং মক্কা নগরীর, এবং তুরি সিনিন ও তুরি সিনিন মানে কি সিনাইন পর্বত, তুর পর্বতের কসম খেয়েছেন। 4 নম্বর কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন নিরাপদ নগরী। নিরাপদ নগরী বলতে বোঝানো হয় ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীকে বোঝানো হয়েছে। মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দরভাবে তৈরি করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের 4 প্রকারের জিনিস কসমকে মানুষকে উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বুঝাইয়েছেন আমি অবশ্যই মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। তাহলে আমরা হলাম গিয়া এই পৃথিবীতে সৃষ্টি জগতের সেরা। এটা কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দরভাবে আকৃতি দিয়া সুন্দর করে বানাইছি, এমন ভাবে সুন্দর করে বানাইছি যে একজন মানুষ ইবাদত বন্দেগী করলে ফেরেশতার চাইতেও বেশি সম্মানিত হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের এত পাওয়ার, এই পাওয়ার আসলে আমরা মানুষেরা বুঝি না। তো বলতেছিলাম যে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি করেছেন? নক্ষত্রের কসম খেয়েছেন। কেন খেয়েছেন? এই কারণে খেয়েছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের কসম ইযা হাওয়া, যখন সে অস্ত যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মা দাল্লা তিনি পথভ্রষ্ট হয়নি। সাহিবুকুম, সাহিবুকুম বলতে কাকে বোঝানো হয়েছে? সাহিবুকুম বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তিনি পথভ্রষ্ট হয়নি। সাহিবুকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পথভ্রষ্ট হয়নি। ওমা গাওয়া, এবং নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শানে নজুলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী সম্বন্ধে আলোচনা করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে মক্কা নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নিকটে উপস্থিত হয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দেখাইয়াছেন। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর যখন ওহী অবতীর্ণ করেন, ওহী অবতীর্ণ করার পর ওহী আসার আগে এবং পরে যদি জিবরাইলকে তিনি যদি চিনতে না পারেন, না দেখেন, না বুঝেন, তাহলে তার উপর যে ওহী অবতীর্ণ হচ্ছে হবে কিভাবে তিনি বুঝবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে ভয় ভীতি নিরসনের জন্য, ভয় ভীতিকে দূর করার জন্য, আতঙ্ককে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সশরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সম্মুখে উপস্থিত করেছিলেন। তাহলে এই আয়াতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পরিচয়, এই দুইটা কথা, এই দুইটা প্রসঙ্গে আমি আমার আজকের জুমায় আলোচনা করব। বাকি যদি আগামী জুমায় এবং এর পরবর্তী জুমায় এই সূরাটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন এই সূরাটা তাফসীর করে আমি ইনশাআল্লাহ শেষ করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের নিকটে কি করলেন? সশরীরে উপস্থিত করলেন। কেন করলেন? কি কারণে করলেন? এই কারণে করলেন যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় রাসূলের কাছে আসবেন, তিনি ভয় পেতে পারেন, যার কারণে ভয়টাকে দূর করার জন্য, ভয়টাকে নিরসন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে পৃথিবীতে আগমন করেছিলেন, আকৃতি দিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। দুইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছিল। কতবার? দুইবার। একটা হলো মক্কাতে আর একটা হলো গিয়া কোথায়? মেরাজের রাত্রিতে। কোথায়? মেরাজের রাত্রিতে। সেটার আলোচনাও সামনে আসবে, সামনের আয়াতের মধ্যে আছে। তাহলে দুইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে আগমন করেছিলেন, সাক্ষাৎ হয়েছিল দুইবার। তাহলে এই আয়াত কেন নাযিল হলো? শানে নুজুলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই সূরাটি নাযিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতে একটা সিজদার আয়াত আছে। এই সর্বপ্রথম নাযিল হয়েছে সিজদার আয়াত। সর্বপ্রথম কি নাযিল হয়েছে? সিজদার আয়াত। এই সিজদার আয়াত নাযিল হওয়ার পরে কাফের মুশরিক রাসূলের সাথে যারা ছিল সকলেই সিজদা করেছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিক যারা ছিল সকলেই যখন ওই যে আমরা যে নামাজের মধ্যে যেই রমজান ছাড়া তো আর সিজদা দেওয়া হয় না, কি রমজান মাস ছাড়া তো আর ইমাম সাহেবরা যত তালাওয়াতই করুক সিজদার আয়াত বাদ দিয়ে ইমাম সাহেবরা তালাওয়াত করে। কারণ এখন যদি যে আয়াতটা নাযিল হয়েছে এই আয়াতের তরজমা করতে যাই বা তালাওয়াত করতে চাই, তালাওয়াত করলেই কিন্তু সিজদা সবার উপর ওয়াজিব হয়ে যাবে। তাহলে তালাওয়াত রাইখা দিয়ে গিয়ে আগে সিজদা দিতে হবে। তাহলে এইজন্য সিজদার আয়াতটা আমি তালাওয়াত করলাম না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে সিজদার আয়াত সর্বপ্রথম অবতীর্ণ করেন। এই সিজদার আয়াত অবতীর্ণ করার পরে এই সিজদার আয়াত আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সিজদা করলেন। রাসূলের সাথে যারা যারা ছিল সবাই সিজদা করলেন। সিজদা করার পরে তন্মধ্য থেকে একজন মুশরিক ছিল, একজন ইহুদি ছিল, সে কি করল? সিজদা করলো না। সে মাটি থেকে একটু মাটি আঙ্গুল দিয়ে উঠায় কপালের মধ্যে লাগাই দিয়েছে। কেন লাগাই দিছে? যাতে বুঝতে পারে যে আমিও সিজদা করছি। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি প্রসঙ্গে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি দেখেছি এই ব্যক্তি মরণ হয়েছে কাফের অবস্থায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তার অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ঈমান নামক দৌলত দান করেন নেই, তার উপরে ঈমান ধ্যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কারণ হলো সিজদা করেছে, কিন্তু সে সিজদা করে নাই। সিজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পৃথিবীতে তাকে ঈমান নামক দৌলত তার মধ্যে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এটা হলো একটা প্রসঙ্গ। এই আয়াতটি কেন নাযিল হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, মক্কার যত বড় বড় লিডারেরা ছিল, মক্কার যত বড় স্থানীয় লোক ছিল, সকল লোকেরাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে ঘোষণা করেছিল। কেউ করে নাই? করছিল? সকলের কাছে বিশ্বাসী ছিল। সকলের কাছে কি ছিল? বিশ্বাসী ছিল। সকলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত, মানত এবং জানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত লোকদেরকে ডাকায়েন না একত্রিত কইরা সকলকে ডাক দিয়া বলল, আমি যদি তোমাদের সম্মুখে এই কথাটা বর্ণনা করি, এই কথাটা বলি যে পাহাড়ের ওই প্রান্তে ওই পাশে একদল মানুষ তোমাদেরকে আক্রমণের জন্য, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তোমাদের এই এলাকাটা দখল করার জন্য, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত রয়েছে, তারা ওইখানে অবস্থান করতেছে, তোমরা কি সেই কথাগুলো কি বিশ্বাস করবে? ওই মজলিসের মধ্যে সকলেই একত্রিতভাবে একসাথে সমস্যার জবাব দিয়েছিল, হ্যাঁ আমরা সকলে বিশ্বাস করব, আপনার এই কথা বিশ্বাস করব, যেহেতু আমরা কোনোদিন জীবনে দেখিনি শুনিনি আপনি কোনোদিন মিথ্যা বলেছেন, মিথ্যা কথা আপনি কোনোদিন বলেন নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই তিনি এই কালিমার দাওয়াত দিয়েছেন তখনই তিনি শত্রুতে পরিণত হয়েছেন। ঠিক না ঠিক? আজকে মুসলমানদের সাথে যুদ্ধ বিগ্রহ, মুসলমানদের সাথে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ একমাত্র কারণ হলো গিয়া মুসলমান এবং মুশরিক, এদের সাথে কোনো মতেই আমাদের মিল হয় না। তাহলে মুসলমান, ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে তিনি জন্ম নিয়েছেন, যেই জায়গাতে তিনি যার ঘরে জন্ম নিয়েছেন, তিনি চাচার দাদার ঘরে লালিত পালিত হয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন, হালিমার ঘরে লালিত পালিত হয়েছেন, এই সকলের কাছে লালিত পালিত হওয়ার পরে সকলের কাছে বিশ্বাস অর্জন করেছেন। সকল কিছু অর্জন করার পরে তিনি তোমাদের কাছে একজন নবী হিসাবে দাবি করেছেন। কি হিসাবে দাবি করেছেন? নবী হিসাবে দাবি করেছেন। তাহলে সে তো তোমাদের কাছেই বড় হয়েছে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা দাল্লা সাহিবুকুম, সে তো তোমাদের সাথেই ছিল, সে তো তোমাদেরই বন্ধু ছিল, তোমাদেরই কাছের লোক ছিল। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের পুত্রে জন্মগ্রহণ করেছেন, তিনি তোমাদের কাছে বড় হয়েছেন, তিনি তোমাদের কাছে লালিত পালিত হয়েছেন, তিনি তোমাদের সাথে বিশ্বাসী অর্জন করেছেন, সকল কিছু অর্জন করার পরে তিনি তোমাদের কাছে নবী হিসেবে দাবি করেছেন। তাহলে এখন তোমাদের কাছে মনোমত হয় নাই, মনোভূত হয় নাই, তাহলে তোমরা কখন হবে? এই কথাই আল্লাহ বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিল, মুশরিকরা বলেছ যে এক আল্লাহর দাওয়াত দেয়, আমরা 360টা দেব দেবীর পূজি, মূর্তি পূজি, প্রতিমার পূজা করি, তারা আমাদেরকে রক্ষা করে। এত কিছু যদি আমাদেরকে রক্ষা করতে বলা লাগে, তাহলে এক আল্লাহ একজন ব্যক্তি আমাদেরকে কিভাবে রক্ষা করবে? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তারা 360 জন মূর্তি বানায়া বিভিন্ন নামে, বিভিন্ন ভাবে, বিভিন্ন পদ্ধতিতে তারা কি করতো? ইবাদত বন্দেগী করতো, তাদের নামে কি করতো? পূজা দিত, তাদের নামে পশু কুরবানি করত, তাদের নামে তারা সব কিছু করতো। এক একজনের ইবাদতের সিস্টেমটাই ছিল এক এক রকমের, এক এক ধরনের, এক এক প্রকারের। তাহলে এক একজনের এক এক ধরনের, এক এক প্রকারের, এক এক রকমের যদি ইবাদতের সিস্টেম হয়ে থাকে, তাহলে যিনি মুহাম্মদ নবী দাবি করেছেন তিনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। কয় আল্লাহ?
এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, তাহলে আমাদেরকে রক্ষা করেন। এই 360 জন দেবদেবী প্রতিমা আমাদেরকে রক্ষা করে, তাহলে একজন আল্লাহ, একজন স্রষ্টা, একজন খোদা, তারা কিভাবে আমাদেরকে রক্ষা করবে? সকলে বলেন নাউজুবিল্লাহ। আপনারা আপনাদের ধারণায় বুঝেন, এই পৃথিবীর পরিচালক যদি একাধিক লোক থাকতো, এই পৃথিবীর পরিচালনায় যদি একাধিক ব্যক্তি থাকতো, তাহলে এই পৃথিবীর মধ্যে সমস্যা হইতো কি হইতো না? হইতো, হইতো। তাহলে একদিকের মধ্যে সূর্য থাকতো, আর একদিকে সূর্যের সাথে মারামারি করে সূর্য শেষ হয়ে যায়, ঠিক না ঠিক? যেমন ধরেন আমাদের বাংলাদেশের কথাই বলি, দল হয়েছে 2-3টা দলই আছে, এর মধ্যে মারামারি করে একজন জেলে একজন বাইরে, একজন জেলে আরেকজন বাইরে, আরেকজনের মামলা, তাহলে দলের কোনো শেষ নাই। আল্লাহর মধ্যে যদি একজন না হইয়া একাধিক হইতো, তাহলে আমাদের অবস্থা কি ছিল? খারাপ ছিল। তাহলে একজনে কইতো যে আমি আজকে ঘুমাইলে তুই দেশ চালা, এই যেই দেশের মানুষে আল্লাহর কথা শুনতো না, আল্লাহর কথা মানতো না, তাদেরকে খালি রোদ দিয়ে রাখতো আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য এই সৃষ্টি জগতের মধ্যে, এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সব হইল গিয়া মানুষের জন্য তৈরি করেছেন, মানুষের জন্য পৃথিবীকে সাজিয়েছেন, মানুষের জন্য পৃথিবীটা সাজানো হয়েছে, আর কোনো কিছুর জন্য নয়। মানুষ এখানে বসবাস করবে, মানুষ এখানে থাকবে, শর্ত হইল গিয়া কি? আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে মানবে, আল্লাহকে গ্রহণ করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর আনুগত্য মানবে, আল্লাহর রাসূলকে তরিকা অনুযায়ী চলবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে বানাইছেন এবং পৃথিবী থেকে সুন্দর করে সাজাইছেন। এক জায়গার, এক এলাকার মানুষ আরেক এলাকার সাথে মিলে না, এক এলাকার কথাবার্তা আরেক এলাকার কথাবার্তার সাথে মিলে না, এক এলাকার খাবার দাবারের সিস্টেম অন্য এলাকার সাথে মিলে না, এক দেশের খাবারের সাথে আরেক দেশের খাবারের কোনো মিল নেই, ঠিক না ভাই? ঠিক। এর কারণ কি? এক দেশে যেই ফল হয় অন্য দেশে আরেক ফল হয়, এক দেশে যেই ফল দিয়েছেন অন্য দেশে সেই ফল দেন নাই। তোমরা এখান থেকে সেখানে যায় কি করো? কামাই রুজি করে খাও। এগুলো সৃজন করেছেন কে? আল্লাহ। যেখানে যা রাখার দরকার ছিল সব কিছু আল্লাহ দিয়েছেন, একমাত্র আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহর দাওয়াত, সেই আল্লাহর কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, তিনি ঘোষণা করেছেন। তাহলে এই কথাটা হলো গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ান-নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের কসম খেয়েছেন যখন সে অস্ত যায়। কেন নক্ষত্রের কসম খেয়েছেন? এই আয়াতের শানে নজুল হলো গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে যখন নবী হিসাবে কয়েকটি 5টি আয়াত নাজিল হয়, লা ইলাহার দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার পরে কিছু লোকে মানে, কিছু লোকে মানে না, না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে, ওই মুহূর্তে, ওই সিচুয়েশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের নক্ষত্র তারকা যেগুলো আছে এগুলো একটা আরেকটার সাথে দৌড়াদৌড়ি করে। কি করে? আকাশের মধ্যে দেখছেন না তারকা একদিকে দৌড় আরেকদিকে জায়গা, এটা কি দেখা যায় কি যায় না? যায়। তারকা যেন আছে দৌড় মেরে ওই পাশে গেছে, এরকম হয় কি হয় না? এখনো হয়। তাহলে তারকা রাশি ছোটাছুটি করতে লাগলো, ছোটাছুটি করতে লাগলো। এই তারকা রাশি যখন, নক্ষত্রগুলো যখন ছোটাছুটি করতে লাগলো, আরবের মুশরিকেরা, আরবের লোকেরা তারা ভয় পেতে লাগলো। আরে তারকা এত ছোটাছুটি, এত দৌড়াদৌড়ি কেন করে? এই নক্ষত্রের ছোটাছুটি দেখে তারা জরির নামক এক জ্যোতিষীর নিকটে তারা ভ্রমণ করলো এবং তারা সেখানে গেল। সেখানে যাওয়ার পরে এই জরির নামক ব্যক্তিকে জিজ্ঞেস করলো, এই যে তারকা গুলো তারা কি করে? নক্ষত্রগুলো ছোটাছুটি করে। এই ছোটাছুটি করার কারণ কি? এই ছোটাছুটিটা কেন করে? এই ছোটাছুটিটা কেন করে? কি কারণে হচ্ছে? না পৃথিবী ধ্বংস হয়ে যাবে, না পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্যোতিষী কি করলো? তিনি নিজে বর্ণনা করলেন, তাদেরকে বলে দিলেন, এই 12টা তারকা যদি, 12টা তারকা যদি এভাবে ছোটাছুটি করে, 12টা তারকা যদি একসাথে এভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, তার মধ্যে থেকে যদি একটা তারকা খৈসা যদি নিচে পড়ে যায়, কোথায় যায়? নিচে পড়ে যায়, তাহলে দেখবা পৃথিবীতে, দুনিয়াতে নতুন কিছুর আবির্ভাব হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। কি হবে? নতুন কোনো কিছুর আবির্ভাব হবে। তাহলে এই জ্যোতিষী কি বলেছে? যে
এই তারকা যে ছুটাছুটি করে তার মধ্য থেকে যদি একটি তারকা যদি ছুটে জমিনের দিকে আসে তাহলে বুঝবেন যে জমিনের মধ্যে নতুন কিছু আবির্ভূত হতে যাচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তারা আসলো, তার মধ্যে থেকে একটি তারকা জমিনের দিকে ছুটে আসলো। আসার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলকে জানায়া দিলেন, আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই তারকা যে ছুটাছুটি করেছিল এর প্রেক্ষাপটে এই পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নজম অবতীর্ণ করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। যাক, 8 হয়ে গেছে, আর আলোচনা করতে পারলাম না, তরজমা করতে পারলাম না। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা এর পরবর্তীতে হবে। তাহলে সর্বশেষ এবং পরিশেষে কথা হলো গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী অবতীর্ণ করলেন, ওহী অবতীর্ণ করাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী অবতীর্ণ করার আগেই দুনিয়াতে কি করেছেন? কাফের মুশরিকদেরকে কি করছেন? দেখাইছেন। তাহলে ওহী অবতীর্ণ করলেন কার মাধ্যমে? কিভাবে ওহী অবতীর্ণ করবেন? যেহেতু প্রাথমিক অবস্থায় এই সূরা অবতীর্ণ হয়েছে, প্রথমত কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তারকার কি করেছেন? কসম খেয়েছেন, তার নক্ষত্রের কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে এমন ব্যক্তিকে কি করেছেন? নবী হিসেবে বানিয়েছেন যে তোমাদের সঙ্গে ছিল, যে তোমাদের সাথে বড় হয়েছে, তোমাদের সাথে উঠা বসা করেছে, তোমাদের সাথে চলাফেরা করেছে। তখন তোমরা তাকে বলেছো কি হয়েছে? নবী ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদ পথভ্রষ্ট হয়েছে, মুহাম্মদ বিপদগামী হয়েছে। মুহাম্মদ বিপদগামী হয় নাই, বিপদগামী হয়েছো তোমরা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যে একবার আগমন করেছেন এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন। আমি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামী জুমায় এর পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ।